সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, গল্পস্রোত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গল্পস্রোতে আমাদের আজকের নিবেদন আবু ইসহাক রচিত ছোট গল্প রং রঙ্গ। মানুষের মুখের চেহারা দেখে নাকি তার মনের চেহারার পরিচয় পাওয়া যায়, পোশাক পরিচ্ছদ দেখে নাকি তার স্বভাব চরিত্রের আভাস পাওয়া যায়। কিন্তু ইলিয়াস চেহারা সুরত দেখে, পোশাক পরিচ্ছদ দেখে মানুষ চিনতে ভুল করেছেন অনেকবার। অতএব অনেকবারই তাকে ঠক খেয়ে ঠগিস হয়ে মাথায় হাত দিতে হয়েছে। 1976 সালের কথা। মাত্র কয়েক মাস আগে ইলিয়াস বিদেশস্থিত এক বাংলাদেশ কনসুলেট থেকে বদলি হয়ে কলকাতার বাংলাদেশ মিশনে যোগ দিয়েছেন। সন্ধ্যার কিছু পরে রেডিওর ঘোষণা শোনা গেল, চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ। ইলিয়াস খবর নিয়ে জানলেন সহকর্মীদের সবাই ঈদের নামাজ পড়তে গড়ের মাঠে যাবেন। সবচেয়ে বড় জামাত পড়তে হলে একটা জায়নামাজের দরকার। জায়নামাজ কেনার জন্য ইলিয়াস তখনই ছুটলেন মল্লিক বাজারে। বড় একটা কাপড়ের দোকানে গিয়ে তিনি বসলেন। দোকানের মালিকের কাঁচা পাকা চাপদারি শোভিত মুখ, পরিধানে কলিদার পাঞ্জাবি, মাথায় গোলটুপি দেখে তাকে একজন আল্লাহওয়ালা সৎ মুসলমান বলেই তার মনে হলো। জায়নামাজ চাইতেই তার কর্মচারী বিভিন্ন রঙের ও বিভিন্ন দামের কয়েকটা জায়নামাজ দেখালো। তার থেকে বেছে মসজিদ ও চাঁদতারা অঙ্কিত সুন্দর একটা জায়নামাজ পছন্দ করলেন ইলিয়াস। দাম জিজ্ঞেস করতেই মালিক 35 টাকা দাম চাইলেন। ইলিয়াস বললেন, দেখতে তো খুব সুন্দর, রং উঠবে না তো? না না, পাকা রং, আমাদের নিজেদের কারিগর দিয়ে তৈরি, সোডা দিয়ে সিদ্ধ করলেও রং উঠবে না। রং সম্বন্ধে দোকানদার আশ্বাস দেওয়ায় আর দরাদরি না করে একটা 50 টাকার নোট তার হাতে দিলেন ইলিয়াস। তিনি অন্যান্য খদ্দেরদের সঙ্গে কথা বলতে বলতে বাঁ হাত দিয়ে নোটটা ক্যাশ বাক্সের মধ্যে রাখলেন এবং কথা বলতে বলতেই ডান হাত দিয়ে ক্যাশ বাক্স থেকে একটা 50 টাকার, একটা 10 টাকার এবং একটা 5 টাকার নোট, মোট 65 টাকা গুনে ইলিয়াসের হাতে দিলেন। এত দিচ্ছেন কেন? অবাক হয়ে বললেন ইলিয়াস। আমি তো 50 টাকার নোট দিয়েছিলাম। ওহো, তাই নাকি? আমি মনে করেছিলাম আপনি 100 টাকার নোট দিয়েছিলেন। দোকানের মালিক 50 টাকা ফেরত দিলেন কোনোরূপ ধন্যবাদ না জানিয়ে। ইলিয়াস জায়নামাজ নিয়ে বাসায় এলেন। পরের দিন জায়নামাজ বগলে নিয়ে সহকর্মীদের সাথে ইলিয়াস গড়ের মাঠে গেলেন ঈদের নামাজ পড়তে। আগের দিন এক পশলা বৃষ্টি হয়েছিল, মাঠের ঘাস তাই ভেজা ভেজা। তার উপর জায়নামাজ বিছিয়ে তিনি বসে গেলেন। নামাজের সময় তখনও হয়নি, ইমাম সাহেবের ওয়াজ নসিহত চলছিল তখন। তাই বসে বসে শুনতে লাগলেন তিনি। যথাসময়ে নামাজ শেষ হলো। পাশে রাখা জুতো জোড়া পায়ে দিয়ে জায়নামাজটা ভাঁজ করে দাঁড়াতেই সহকর্মীরা এলেন কোলাকুলি করতে। ইলিয়াসও এক সহকর্মীর দিকে তাকিয়ে ঈদ মোবারক বলে দুহাত তার দিকে বাড়াতেই তিনি হঠাৎ পিছিয়ে গেলেন। বললেন, এ কি ভাই, ঈদের দিন হোলি খেলে এলেন কোত্থেকে? এতক্ষণে ইলিয়াসের চোখ পড়ে পাঞ্জাবির হাতার দিকে। লাল নীল সবুজ হলুদের খিচুড়ের রঙে যাচ্ছে তাই হয়ে গেছে পাঞ্জাবির হাতা দুটো। পাশে দাঁড়ানো আরেক সহকর্মী বললেন, রঙের ছাপ পেছন দিকটায় পড়েছে আরও বেশি। ইলিয়াস ঘাড় ঘুরিয়ে দেখলেন পাজামা পাঞ্জাবির পেছনের নিচের দিকের অবস্থা আরও শোচনীয়। নিজেদের কাপড়ের রং লাগার ভয়ে সহকর্মীদের কেউ আর ইলিয়াসের সাথে কোলাকুলি করলেন না। অনেকের মতো তারাও জানেন এক কাপড়ের কাঁচা রং আরেক কাপড়ে পাকা হয়ে বসে যায়, সে রঙের ছাপ আর কোনোদিন উঠে না। রঙের রাঙানো পোশাক নিয়ে লজ্জায় অধোবদন হয়ে কোনো দিকে না তাকিয়ে ইলিয়াস তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলেন।
বাসায় ফেরার পথে তিনি অবাক হয়ে ভাবছিলেন, টুপি পরিহিত, চাপদারি শোভিত দোকানদারের নিজের কারিগর দিয়ে তৈরি জায়নামাজের পাকা রং, যা সোডা দিয়ে সিদ্ধ করতে ওঠে না, তা ঘাসের পানিতে গলে কেমন করে রাঙিয়ে দিল তার পাঞ্জাবি আর পাজামাটা। এ দুটো আর কোনোদিন ব্যবহার করা চলবে না। ইলিয়াসের তখন আরও একটা কথা মনে হয়েছিল। দোকানদারের বিবেক জানত ক্রেতার পাজামা পাঞ্জাবি বরবাদ হবে। ক্রেতার সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্যেই বোধহয় বিবেকের প্রচ্ছন্ন নির্দেশে দোকানদারের বিদ্রোহী হাত জায়নামাজের সাথে ক্ষতিপূরণ হিসেবে 50 টাকা বেশি দিয়েছিল। কিন্তু ক্রেতা নিজের বিবেকের ভ্রুকুটি উপেক্ষা করে সে টাকা পকেটস্থ করতে পারেননি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের গল্প পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।